এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। কালো গোলমরিচ এমন একটি জিনিস, যদি কালো গোলমরিচের দ্বারা বিভিন্ন প্রতিকার রয়েছে এবং সেই প্রতিকারগুলি যদি মানুষ করে থাকে তাহলে মানুষের জীবনে অনেক ভালো কিছু হয়। যদি কারোর জীবনে শনির দশা চলছে, শনির কষ্ট চলছে, তাহলে কালো গোলমরিচ দ্বারা সে প্রতিকার করলে শনির দশা, শনির কষ্ট থেকে সে মুক্তি পেতে পারে। কালো গোলমরিচ দ্বারা মানুষ তার জীবনের প্রতিটি সমস্যার সমাধান পেতে পারে। কালো গোলমরিচ দ্বারা আপনার গোপন শত্রু থেকে আপনি রক্ষা পেতে পারেন। কালো গোলমরিচ দ্বারা যদি জীবনে আপনার কোনো ধরনের নেগেটিভ কিছু চলছে, যদি কোনো অপশক্তি, অশুভ শক্তি আপনার জীবনে আপনাকে উন্নতির পথে প্রবলেম দিচ্ছে, আপনার জীবনে আপনি অনেক কষ্ট করার পর আপনার উন্নতি হচ্ছে না, সেই ক্ষেত্রে কালো গোলমরিচ দ্বারা প্রতিকার করলে আপনার জীবন থেকে সেই অপশক্তি দূর হবে, সেই নেগেটিভ এনার্জি আপনার বাড়ির থেকে দূর হবে। যদি আপনি হাজার চেষ্টা করার পরও আপনি জীবনে সফলতা পাচ্ছেন না, বারংবার কোনো কাজে আপনি বিফলতার মুখ দেখছেন, অনেক কষ্ট করার পরও আপনার কোনো কাজ সম্পূর্ণ হচ্ছে না, সেই ক্ষেত্রে কালো গোলমরিচ দ্বারা প্রতিকার করলে আপনি সেই কাজে সফলতা পাবেন, সেই কাজে উন্নতি পাবেন যে কাজের জন্য আপনি চেষ্টা করছেন। কালো গোলমরিচ একটি বাড়ির সকল অশুভ শক্তিটিকে দূর করতে পারে। কালো গোলমরিচে অনেক গুণ আছে, অনেক পাওয়ারফুল কালো গোলমরিচ। যদি মানুষ নিয়ম মেনে, যদি মানুষ বিধি অনুযায়ী সেই ছোট ছোট প্রতিকারগুলিকে করতে পারে, তাহলে মানুষের জীবনে অনেক ভালো ফল পাওয়া যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কালো গোলমরিচের দ্বারা সেই সহজ সরল প্রতিকারগুলির কথা বলবো, যে প্রতিকারগুলি করলে আপনার জীবনে উন্নতির পথ আসবে, আপনার জীবনের দরিদ্রতা শেষ হবে, আপনার জীবনের সমস্যাগুলি শেষ হবে, আপনার জীবনের শত্রু শেষ হবে, আপনার গ্রহ নক্ষত্রগুলি স্ট্রং হবে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। যদি কোনো মানুষের জীবনে সে শনির দ্বারা কষ্ট পাচ্ছে, শনির প্রবলেমে আছে, শনির পীড়াতে সে ভুগি, যদি শনি কারুর জীবনে খারাপ হয়ে থাকে, একমাত্র সেই ব্যক্তি অনুভব করতে পারে, একমাত্র সেই ব্যক্তি বুঝতে পারে যে তার জীবনে কতখানি প্রবলেম হচ্ছে। যদি শনির কষ্টে ভুগছেন, যদি শনির পীড়া দ্বারা আপনি আক্রান্ত, সেই ক্ষেত্রে কালো গোলমরিচের দ্বারা এই সহজ সরল প্রতিকারটি করুন। আপনাকে কি করতে হবে? আপনি সামান্য কিছু কালো গোলমরিচ নেবেন এবং একটি কালো কাপড় নেবেন এবং কয়েকটি মুদ্রা, 1 টাকা 2 টাকার কয়েকটি সিক্কা আপনি নেবেন এবং সেই কাপড়ে আপনি সেই কালো গোলমরিচ সামান্য একটু রাখবেন এবং কয়েকটি সিক্কা সেখানে রাখবেন, কিছু মুদ্রা রাখবেন সেখানে। কালো সুতো দ্বারা সেই কাপড়টিকে বেঁধে নেবেন। শনিবারে সন্ধ্যার পর আপনি যে কোনো শনি মন্দিরে গিয়ে, শনি মন্দির সিঁড়িতে, মন্দিরের যে সিঁড়ি রয়েছে, সিঁড়ির যে কোনো জায়গায় সেটিকে আপনি রেখে দিন। এই কাজটি করলে যদি শনি আপনাকে ডিস্টার্ব করছে, যদি শনি দ্বারা আপনি আক্রান্ত আছেন, শনির পীড়ায় আপনি ভুগছেন, যদি আপনার শনি দ্বারা, যদি আপনার জীবনে অনেক কষ্ট হচ্ছে, সেই যে সমস্যা শনি দ্বারা, সেই সমস্যাটি আপনার জীবন থেকে দূর হবে। যদি আপনার জীবনে বিভিন্ন সমস্যা লেগেই আছে, হয়তো একটি সমস্যা শেষ হচ্ছে আর একটি সমস্যা চলে এসেছে, রোজগারের সমস্যা, পরিবারের সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, সেই ক্ষেত্রে যদি আপনি ভাবছেন যে আপনার আর মাথা কাজ করছে না, আপনার চিন্তা কাজ করছে না, আপনি কোনো চিন্তা করে পাচ্ছেন না যে কি করলে ভালো হয়, সঠিক চিন্তাটি আপনি করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি শনিবারে 5টি কালো গোলমরিচ নেবেন নিজের ডান হাতে এই 5টি কালো গোলমরিচ নিয়ে আপনি নিজের মাথার উপর দিয়ে সেই 5টি কালো গোলমরিচকে ঘোরাবেন 7 বার ঘোরাবেন। ঘোরানোর পর আপনি কোনো চৌমাথায় চলে যাবেন। চৌমাথায় গিয়ে পূর্ব দিকে মুখ করে একটি কালো গোলমরিচ আপনার সামনের দিকে ছুঁড়ে মারবেন, একটি পেছন দিকে ছুঁড়ে মারবেন, একটি ডান দিকে ছুঁড়ে মারবেন, একটি বাঁ দিকে ছুঁড়ে মারবেন এবং একটি কালো গোলমরিচ উপর দিকে ছুঁড়ে মারবেন। এবং এই কাজটি করার সময় কাজটি
কাজটি যতক্ষণ যাবৎ শেষ না হয় ততটুকু সময় আপনি কারোর সঙ্গে কথা বলবেন না। কাজটি শেষ হয়ে গেছে, বাড়িতে আসবেন, এসে আবার স্নান করে নেবেন। স্নান করে আপনি আপনার যে কাজে করার সে কাজে আপনি বেরিয়ে যান। এই কাজটি করলে আপনার জীবনের সমস্যাগুলি শেষ হবে। আপনার যদি কোনো তেমন কিছু কেউ আপনার উপর করে রেখেছে, তাই সেই জিনিসগুলি আপনার শেষ হবে। এখন বলবো, যদি শত্রু আমাদের জীবনে তেমন অনেক গোপন শত্রু থাকে, যে শত্রুকে আমরা হয়তো চিনতে পারি না, আমাদের সঙ্গে থাকে, আমাদের সঙ্গে উঠা বসা সকল কিছু করতে পারে। অনেক শত্রু আমাদের পরিবারের মধ্যে থাকে, অনেক শত্রু আমাদের পাড়া প্রতিবেশী থাকে, অনেক শত্রু আমাদের বন্ধুবর্গের মধ্যে থাকে, যারা হিংসে করে, আপনার উন্নতিকে হিংসে করে, আপনার সাকসেসকে হিংসে করে। যে ব্যক্তি কারুর ভালো চায় না, এবং তেমন ধরনের যদি কোনো শত্রু আছে, যদি আপনি ভাবছেন যে কোনো শত্রু আপনার জীবনে আসছে এবং সেই শত্রু আপনাকে কোনো ক্ষতি করছে, কোনো তন্ত্রমন্ত্র দ্বারা আপনার ক্ষতি করছে, সেই ক্ষেত্রে আপনি এই কাজটি করবেন। আপনি যে কোনো সোমবারে, 3টি সোমবার একসঙ্গে করবেন আপনি, প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার এবং 3 নম্বর সোমবার। সোমবারে 60টি কালো গোলমরিচ নেবেন এবং এই 60টি কালো গোলমরিচকে কোনো ভারী জিনিসের দ্বারা সেটিকে গুঁড়ো করে দেবেন। গুঁড়ো করার পর কাঁচা দুধে, কাঁচা গরুর দুধে সেই কালো গোলমরিচের যে গুঁড়োটি রয়েছে সেটি কাঁচা দুধে মিলিয়ে দেবেন। মেলানোর পর আপনি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে সেইটি আপনি নিবেদন করুন, এবং নিবেদন করার সময় আপনি সেই, যদি আপনার শত্রুর নাম জানা আছে তো আপনি বলুন, যদি শত্রুর নাম জানা নেই মহাদেবের কাছে আপনি বলুন আপনার সেই শত্রু, গোপন শত্রুর থেকে যেন আপনাকে রক্ষা করে। এই কাজটি আপনি করুন এবং 3টি সোমবার আপনি এই কাজটিকে আপনার করতে পারবে। যদি কোনো ধরনের নেগেটিভ শক্তি আপনার বাড়িটিতে হঠাৎ করে তেমন কিছু আছে বা তেমন কিছু বাড়িতে রয়েছে, যদি আপনার মনে হয়, যার দরুন আপনার কাজে কর্মে প্রবলেম হচ্ছে, ভালো আপনার আয় ছিল সেই আয়টি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, বাড়িতে অসুখ বিসুখ ইত্যাদি লেগে রয়েছে, বাড়িতে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, আপনার কর্মক্ষেত্রে প্রবলেম হয়ে গেছে, আপনার কাজগুলি সম্পূর্ণ হচ্ছে না, যদি আপনি মনে করছেন আপনার বাড়িটিতে কিছু হয়ে গেছে, কোনো নেগেটিভ শক্তি, আপনার জীবনে কিছু নেগেটিভ শক্তি, কোনো অপশক্তি আপনার বাড়িতে বাস করেছে, যদি আপনি লক্ষ্যহীন হয়ে গেছেন, আপনি আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, আপনি লক্ষ্যহীন হয়ে গেছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, একটি সাদা কাগজ নেবেন। সেই সাদা কাগজে আপনি 60টি কালো গোলমরিচ রাখবেন এবং সেখানে সামান্য একটু মধু রেখে দেবেন। রাখানোর পর একটি সাদা কাগজ, সেখানে 60টি কালো গোলমরিচ, সামান্য একটু মধু রাখবেন এবং সেটি নিয়ে বাড়ির বাইরে যে কোনো জায়গায় আপনি সেটিকে জ্বালিয়ে দিন, বা কোথায় যদি আগুন জ্বলছে সেখানে আপনি সেটি ফেলে দিন। তো এই জিনিসটিও আপনার জীবনে অনেক ভালো প্রভাব দিবে, আপনার নেগেটিভ যে শক্তিগুলি সেটিও দূর করবে। যদি শত্রুপক্ষ কোনো কেউ আপনার ক্ষতি করছে সেই দিকেও সেটি অনেক ভালো কাজ করে থাকে। বাড়িতে, আমাদের প্রতিজনের বাড়িতে দুপুরবেলা বা সকালবেলা বা সন্ধ্যা সময় প্রদীপ জ্বালানো হয়। যখনই বাড়িতে প্রদীপ জ্বালাবেন, বিশেষ করে সন্ধ্যা সময়, যখনই সন্ধ্যা সময় আপনি বাড়িতে প্রদীপ জ্বালাবেন, সেই সময় সেই প্রদীপে একটি করে কালো গোলমরিচ আপনি সেই প্রদীপে রেখে দিন। আপনার বাড়িতে সর্বদা পজিটিভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করবে। যদি কোথাও আপনি যাচ্ছেন এবং আপনার ইচ্ছে, যে কাজে আপনি বেরিয়েছেন সেই কাজে যেন আপনি জয়ী হন, সেই কাজে যেন আপনি সফলতা পান এবং আপনার মনের মতো যেন সেই কাজটি হয়ে থাকে, সেইটি যদি আপনি ভাবছেন, তাহলে আপনি যখনই কোনো কাজে বের হবেন বাড়ির থেকে, আপনি বাড়ির দুয়ারে বাইরের দিকে একটি কালো গোলমরিচ রাখবেন এবং সেই কালো গোলমরিচটির উপর প্রথম যে পা ফেলবেন, ডান পা, সেই কালো গোলমরিচের উপর ফেলে তারপর আপনি বেরিয়ে যাবেন। এর অর্থ হচ্ছে, যদি আপনার সেই কাজে কোনো ধরনের বাধা থাকে, সেই বাধাটি দূর হয়ে যাবে। অনেক সময় আমাদের বাড়িতে তেমন কিছু প্রবলেম হয়, তেমন কিছু নেগেটিভ এনার্জি থাকে আমাদের বাড়িতে, যে নেগেটিভ এনার্জিগুলি আমাদের বাড়িটির অবনতি করে, সাকসেসের দিকে প্রবলেম দেয়। তো আমাদের বাড়িতে যে জায়গাটি অন্ধকার জায়গা, বাড়িতে অনেকের বাড়িতে থাকে এমন একটি জায়গা থাকে যেখানে বাড়ির লাইট না জ্বালালে, যদি আপনি বাড়ির যে ইলেকট্রিক লাইট না জ্বালালে যে জায়গাটি অন্ধকার হয়ে থাকে,
সেখানে একটি প্রদীপ জ্বালাবেন এবং সেই প্রদীপে 3টি কালো গোলমরিচ দিয়ে দেবেন। কেন কি বাড়িতে যে জায়গায় অন্ধকার থাকে সেই জায়গায় নেগেটিভ শক্তি সবচাইতে বেশি থাকে। তো এই কাজগুলিকে করুন, মনে বিশ্বাস রেখে, ভক্তি রেখে, ভগবানের প্রতি আস্থা রেখে কাজগুলিকে করুন। আপনার জীবনে উন্নতি, সফলতা এবং দরিদ্রতা সকল কিছু শেষ হবে। যে কোনো কাজ করার পূর্বে কাজটির উপর বিশ্বাস রাখবেন, ভক্তি রাখবেন, তাহলে সেই কাজে অবশ্যই সফলতা পাবেন। মনে সন্দেহ সংকোচ রেখে কাজ করলে সেখানে সফলতা নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।